গুড মর্নিং। সকলে কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। কারণ ভালো থাকাটা কিন্তু এখন খুব কঠিন বিষয়। তো দেখো মোমো করার জন্য আমি কত রকম সবজি কেটে নিয়েছি। এটা নিয়েছি চিকেন কিমা করে। ছোট্ট, ছোট্ট একদম গুঁড়ি, 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 গুঁড়ি করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটু গাজর ঘষে নিয়েছিলাম, সঙ্গে একটু বাঁধাকপি ঘষে নিয়েছিলাম। তারপর একদম গুঁড়ি, গুঁড়ি করে বিনস কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, আরও রসুন আর আদা নিয়ে নিয়েছি। আদা রসুনটা আমি একটু থেঁতো করে নেব। সোয়া সস আর কিন্তু গোলমরিচও নিয়েছিলাম। দেখো ময়দাটা নিয়েছি, ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। অনেকে কি করে একটু তেল দিয়ে দেয়, তারপরে মেখে নেয়। আমি কিন্তু মাখার পরে একটু সাদা তেল দিয়ে লাস্টে মেখে নিই। জানি না এটা কেন করি, আমার খুব ভালো লাগে এইভাবে করতে। আর অবশ্যই কিন্তু মোমোর এই ময়দা মাখাটা শক্ত করে মাখতে হবে। নরম করলে কিন্তু একদমই ভালো হবে না। তারপর কি করলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল দিয়ে গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন কিমাগুলো। তারপর একটু ভেজে নিলাম। যখনই একটু সাদা, সাদা হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন আর আদার পেস্ট। একটু নাড়াচাড়া করে ভাজা, ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তারপর আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপর সব রকম সবজিগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। একটু ভালো রান্না হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সোয়া সস। সোয়া সস দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, একটা আলাদা রকম ফ্লেভার আসে। তো দেখো সুন্দর করে আমি ভেতরের পুরটা করে নিয়েছি। অসাধারণ টেস্ট হয়েছিল কিন্তু। তোমরা স্বাদমতো একটু মিষ্টিও অ্যাড করতে পারো। তারপর দেখো এই যে ময়দাটা ছোট, ছোট করে লেচি করে নিয়েছি আর বেলে নিয়েছি। তারপর কিন্তু আমি সুন্দর করে মোমোর শেপ দিয়ে নেব। আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ রাত হয়ে যাচ্ছিল। যেহেতু ডিনারের খাবার তৈরি করছিলাম এটাই। তো সবথেকে সোজা যে শেপটা সেটাই করে নিচ্ছিলাম। কারণ আমার তাড়াতাড়ি করতে হবে যে। আরও অন্য রকম শেপগুলো ২-১ টা পারি হয়তো, কিন্তু টাইম লাগবে। তার জন্য আমি এই শেপটাই তাড়াতাড়ি হচ্ছিল এটাই করে নিয়েছি ফটাফট করে। দেখো কত তাড়াতাড়ি কতগুলো করে নিয়েছি। এটা কিন্তু আমার ডিনারের জন্য খাবার রেডি করছিলাম। ঠিক আছে? তারপর আমি কিন্তু এগুলো সব রাইস কুকারে সেদ্ধ করে নেব। রাইস কুকারে ফার্স্টে আমি জল বসিয়ে নিয়েছিলাম। ফুটতে আরম্ভ করেছে। তারপর আমি যে থালাগুলো হয় না ফুটো, ফুটো, সেটায় একটু তেল দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম মোমোগুলি। ১৫ থেকে ২০ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো দারুণ হয়েছে না? তো শেপগুলো আরও একটু ভালো দিলে ভালো লাগতো দেখতে। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি সঙ্গে করে নিয়েছিলাম একটু ধনেপাতার চাটনি আর সঙ্গে ছিল আ টমেটো সস। তো এই দেখো কত সুন্দর রাতের ডিনার ছিল কিন্তু। তো ধনেপাতার চাটনিটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার শীতের মধ্যে বাড়িতে মোমো ট্রাই করো। শীতের মধ্যে মোমো খেতে ভীষণ ভালো লাগে। করেছিলাম স্যুপও, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে সেটা আর দেওয়া হলো না। অবশ্যই কিন্তু কমেন্ট করবে।